আজ হচ্ছে রবিবার। আজ সকালবেলাতেই বোনেরা মিলে ঠিক করলাম দুপুরের খাওয়া দাওয়াটা যখন একসাথেই হলো, আজ রাত্রিরে ছোট্ট করে একটা ফ্যামিলি পিকনিক করলে কেমন হয়। আগামী কাল থেকে তো আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাব। চাটাকে আমি নিচ থেকেই বানিয়ে নিয়ে এলাম ছাদে। সবারই প্রায় চা মুড়ি খাওয়া কমপ্লিট। এটা হচ্ছে আমার চা মুড়িটা খাওয়া হলেই ভাবছি সবজিটাকে সবাই মিলে বানিয়ে ফেলবো। গতকালকে গেছে সোনার জন্মদিন। পাড়ার কিছু বাচ্চাদের নিয়ে ছোট করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম। সন্ধ্যের পর থেকে এমন বৃষ্টি শুরু হলো, তার সাথে কারেন্টটাও গেল চলে। কোথায় ভেবেছিলাম জানো, সোনার সাথে সাথে আমরাও একটু আনন্দ করব। এই ঝড় বৃষ্টির জন্য সব গেল ভেস্তে। রাত 8টা-9টার সময় কারেন্টটা গিয়ে এলো সেই রাত 12টার সময়। শুধু কোনো রকমে চার্জারের আলোতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করাতে পেরেছি। আলুটাকে আগেই ভাজার দরকার ছিল, ভুল করে পেঁয়াজটাকে আগে দিয়ে দিলাম। মামিকেই পিকনিকের রান্নার দায়িত্বটা দেওয়া হয়েছে। বেশি কিছু রান্না হবে না, কিমা দিয়ে খিচুড়ি আর ডিম ভাজা। একদিকে চলছে রান্না আর আরেকদিকে চলছে লুডুর লড়াই। আমরা যখন সবাই এক জায়গায় হই, এইরকম একবার দুবার লুডু খেলা হবেই। ক্রাম বোর্ডও খেলা হয়, তার থেকে বেশি লুডুটাই খেলা হয়। কিমাটা কষানো প্রায় হয়েই গেছে। বুনু ডালটাকে ঢেলে দিক, দাঁড়াও আমি ধুয়ে এনে দিই। গতকালকে তো আর নাচ গান কিছু করতে পারিনি, আর আজকে দেখো সেই যখন থেকে সাউন্ড বারটাকে ছাদে এনেছি, সেই তখন থেকে একটা করে গান চালাচ্ছে আর নাচ করে যাচ্ছে। বনু একটু নুন ঝালটা টেস্ট করে নিক, তারপরে ভাবছি সবাইকে খেতে দিয়ে দেব। তাহলে চলো মিনি ব্লগটা এখানে শেষ করছি। যাওয়ার আগে কিন্তু অবশ্যই একটা লাইক করো।